প্রথমেই সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আপনাদের অনেক ভালো আছি। বর্তমানে বাংলাদেশের যে বিষয়টি নিয়ে সবচাইতে বেশি আলোচনা সমালোচনা চলতেছে সেটি হচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কে হতে যাচ্ছে আগামী দিনের প্রধানমন্ত্রী, কে হতে যাচ্ছে আপনার আমার এলাকার আগামী দিনের এমপি, কার হাতে আমরা আমাদের এলাকাকে তুলে দেব, কার হাতে আমাদের দেশকে তুলে দেব। এরকম চিন্তা ভাবনা সবার মাথার মধ্যে ঘুরতেছে। অনেকে চিন্তা করতেছেন আমরা যে দলকে আগে থেকে সাপোর্ট করে আসছি তাকেই ভোট দিব, আবার অনেকে চিন্তা করতেছেন নতুন যেই আসবে ভালো তাকেই ভোট দেব। এরকম জল্পনা কল্পনার মাঝখান দিয়ে চলতেছে এই দিনকাল। আর নির্বাচনের কিন্তু কয়েকদিন বাকি, আমি কয়েকদিন বলবো না, আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এই কয়েক ঘন্টার মাঝখানে আমাদেরকে চিন্তা ভাবনা করে ঠিক করতে হবে আমরা কাকে ভোট দিতে যাচ্ছি, কে হতে যাবে আমাদের এলাকার এমপি। তার আগে আলোচনার আগে চলুন আমরা ছোট একটা ভিডিও দেখে আসি। এই ভিডিওটার মাঝখানে অনেক মূল্যবান মেসেজ আছে, আপনারা এটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওটির মাঝখানে আমি কোনো কথা বলবো না, অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবেন। আমার কাছে সবচাইতে ভালো লেগেছে নির্বাচনকে কেন্দ্র করে যতগুলো ভিডিও বের হয়েছে সবচাইতে বেশি ভালো লাগছে এই ভিডিওটি। চলুন আমরা এইখানে ভিডিওটি অন হবে, আমরা ভিডিওটি দেখে আসি। হ্যাঁ, ভিডিওটি এখন প্লে করা যাক। চলুন আমরা সবাই ভিডিওটি দেখি। কেউ কথা বলবেন না, কিন্তু মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম। স্যারকে সালাম দাও। আমি আপনাদের ভোট চাইতে এসেছি। আসুন না স্যার, বসুন। এই মামা, স্যারকে একটা মুড়ি দিয়েন। ভোট চাইতে এসেছে মানে উনি খুব পাওয়ার দেখাচ্ছে। তো স্যার আপনি মতলব কার বাড়ি? পড়াশোনা আচ্ছা আচ্ছা আচ্ছা, বাদ দেন। আপনার কাজের অভিজ্ঞতা বল। আরে স্যার 20 বছর ধরে রাজনীতি করে। কাজের অভিজ্ঞতা মানে এলাকার উন্নয়নে আপনার কি কি অবদান আছে? আচ্ছা, মনে হচ্ছে ইন্টারভিউ নিচ্ছেন। এত বড় একটা চাকরির জন্য ইন্টারভিউ দিবেন না? চাকরি? কিসের চাকরি? আরে কিসের চাকরি? দেশ চালানোর চাকরি। মামা মাত্র 300। মাত্র 300? জি মাত্র 300। 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 জি জনাব, মাত্র 300। মাত্র 300। মাত্র 300। ওনার কথাগুলো শুনেন। মাত্র 300 জন মানুষই চাইলে পারে এই দেশটারে সুন্দর করে চালাইতে। ক্ষমতা এখন আপনার হাতে। আপনি বুঝে শুনে সিদ্ধান্ত নেন এই দেশ চালানোর চাকরিটা আপনি কারে দিবেন। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়ানো। হ্যাঁ, মাত্র 300 জন ব্যক্তিই পারে এই পুরা দেশটাকে পরিবর্তন করতে। তাই এই দেশ পরিবর্তনের জন্য যাদেরকে আমরা চাকরিতে নিয়োগ দিব তাদেরকে দেখে শুনে বুঝে তারপরে নিয়োগ দিব, যেন তারা পরবর্তীতে এই চাকরিকে নিয়ে অবহেলা না করতে পারে। এখন আপনাদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে বলবো, যারা ইতিমধ্যে বাছাই করে ফেলেছেন কাকে ভোট দিবেন বা অনেকেই করেন নাই, তারপরও আবার একটি নতুন করে চিন্তা ভাবনা করেন যাকে আপনারা ভোট দিতে যাচ্ছেন সে কি আসলেই যোগ্য কিনা, কে কোন দল সাপোর্ট করেন, এগুলো আসলে আপাতত আমাদের বাদ দেওয়া উচিত। আমাদের উচিত আমাদের এলাকার জন্য কে চিন্তা ভাবনা করবে, কার মন মানসিকতা সম্পূর্ণ দেশের জন্য নিয়োজিত, কে দেশের জন্য কাজ করতে চায়, কে দুর্নীতিগ্রস্ত না। আসুন আমরা সবাই প্রত্যেকের এলাকা থেকে প্রত্যেকটি আসনে সবচাইতে যে যোগ্য ব্যক্তিটি আছে তাকে নির্বাচিত করি, তার হাতে দেশটাকে তুলে দেয়, তাকে যে এমপির চাকরিটা আছে তাকে এই চাকরিতে নিয়োজিত করি। তাহলেই সুরক্ষিত থাকবে দেশ,
উন্নত হবে বাংলাদেশ, শান্তিতে থাকবো আমরা। হোক সে হিরো আলমের যেই নির্বাচনী এলাকার মাঝখানে যদি হিরো আলমের চেয়ে যোগ্যতা সম্পন্ন কেউ থাকে তাকে আমরা ভোট দেব। যদি হিরো আলমের চেয়ে যোগ্যতাহীন ব্যক্তি থাকে তাহলে আমরা হিরো আলমকেই জয়যুক্ত করব। মাশরাফির চেয়ে আরও বেশি যোগ্যতা সম্পন্ন, আপনি সব দিক দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে বিবেচনা করবেন, যদি মাশরাফি থেকেও অনেক যোগ্যতা সম্পন্ন কেউ থেকে থাকে তাহলে আমরা তাকেই ভোট দেব। আর যদি না থেকে থাকে অবভিয়াসলি মাশরাফিকে আমরা ভোট দেব। এরকম প্রত্যেকটি এলাকায় দল মত নির্বিশেষে প্রত্যেকটি এলাকায় সবচাইতে যোগ্যতা সম্পন্ন যে ব্যক্তিটি, হোক সে বিএনপি, হোক সে আওয়ামী লীগ, হোক সে জাতীয় পার্টি, হোক সে স্বতন্ত্র পার্টি, প্রত্যেকটি এলাকা থেকে সবচাইতে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যদি আমরা নির্বাচিত করি তাহলে সংসদ নির্বাচনে যে 300টি আসনে 300 জন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যদি যায় তাহলে সংসদের পরিবেশ, সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে এবং তারা সবাই মিলে সুন্দর একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দিতে পারবে। তাই সবাইকে আমি অনুরোধ করব, আর যে বাকি কয়েকটা ঘন্টা আছে এই ঘন্টাখানেকের সময়ের মাঝখানে আমরা চলুন আবার নতুন করে একটি সিদ্ধান্ত নেই যে আপনি আপনার বিবেক দিয়ে চিন্তা করবেন যে আপনার এলাকায় সবচাইতে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিটি কে, তাকেই আপনি ভোট দিবেন, তাকে আপনি নির্বাচিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।